তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করেছি তো ফাইনালি আমার কাছে চলে এসেছে। তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই ক্রেতা বিক্রেতা যদি হাজির থাকে এবং সবগুলো ডকুমেন্ট যদি আপনার ফ্রেশ থাকে অবশ্যই কিন্তু এভাবে আপনিও নাম ট্রান্সফারের স্লিপটা হাতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকে যে নাম ট্রান্সফারটা কিভাবে অ্যাকচুয়ালি করব, তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে ডিটেইলসে জানাচ্ছি। প্রথমেই হচ্ছে আপনার পুরো ফাইলটা ফিল আপ করবেন, যেভাবে আমি ফিল আপটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি কিন্তু প্রত্যেকটা ফাইল আমি ফিল আপ করেছি এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে ফিল আপের পর কিন্তু অবশ্যই নটারি করতে হবে। এই যে নটারিটা আমি করে ফেলেছি। তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে ফিল আপের পর কিন্তু নটারিটা করেছি এবং এরপর হচ্ছে আমরা টোটালি গাড়িটা যেটা করব হচ্ছে বিআরটির অফিসারকে দিয়ে গাড়িটা চেক করাবো, যে ফিজিক্যালি গাড়িটা যে বিআরটিতে এসেছে সেটা আমরা চেক করাবো এখন। তো আপনারা দেখবেন যে আমরা কিভাবে অফিসারকে দিয়ে গাড়িটা চেক করাই। আমরা বিআরটির অফিসারকে দিয়ে ইঞ্জিন প্লাস চেসিস দুটো চেক করে নিচ্ছি এবং ফিজিক্যালি অফিসার যে দেখছে সেটারও কিন্তু প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি সবকিছু কমপ্লিট করেছি। তো এখন বিক্রেতা আমাদের হাজির হবে। তো ওইটা একটু রেস্ট্রিকশন এরিয়া, তার জন্য কিন্তু আমরা বিক্রেতাকে ফিক্স করতে পারছি না। ওইখানে বিক্রেতা হাজির হওয়ার পর দেন কিন্তু আমরা মোটামুটি নাম ট্রান্সফার যে স্লিপটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো মোটামুটি আরো অনেক ঝুট ঝামেলা থাকে, যাই হোক। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি কারো কোনো মতামত লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পরের ভিডিও নিয়ে আপনাদেরকে সে ধরনের একটি ভালো ধারণা দেওয়ার জন্য। তো যদি নেক্সট কোনো আপনাদের পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।